কখনো কখনো কিছু কথা শুনে সত্যিই মনে হয় মানুষ নিজের অবস্থান বাঁচাতে কত দূর যেতে পারে। একজন মানুষ যার জীবনের সঙ্গী চিরতরে চলে গেছে, তার কাছ থেকে অন্তত নীরবতা, শোক আর আত্মসমালোচনা আশা করা যায়। কিন্তু যখন সেই মানুষটি প্রকাশ্যে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মৃত মানুষটির দিকে আঙ্গুল তোলে, তখন প্রশ্ন জাগে, শোকটা আসলে কোথায়? তিনি বলছেন, আমরা নাকি পুরো গল্প না জেনেই বিচার করছি। বলছেন, দেশে এলে নাকি জনরোষের শিকার হতে পারেন, আবার একই সঙ্গে সন্তানের ভবিষ্যতের কথা তুলে আবেগী প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। আমি যদি কিছু হয়ে যাই তাহলে বাচ্চার কি হবে? এমন কথাগুলো শুনলে মনে হয় দায় এড়ানোর ভাষা আর আত্মপক্ষ সমর্থনের কৌশল কতটা সাজানো হতে পারে। আরো বলা হচ্ছে, সম্পর্ক নাকি আগে থেকেই ভালো ছিল না, আগে থেকেই টক্সিক ছিল, ডিভোর্স চাওয়া হতো, সন্দেহ ছিল। প্রশ্ন হলো, যদি সত্যিই সম্পর্ক এতটাই ভেঙে গিয়ে থাকে, তবে সেটার দায়িত্ব কি এক পক্ষের? সম্পর্ক কখনো একা ভাঙে না। সবচেয়ে কষ্টের জায়গাটা এখানেই, যে মানুষটি আর নিজের হয়ে কিছু বলার সুযোগ পেল না। তার চরিত্র, তার আচরণ নিয়ে এখন গল্প সাজানো হচ্ছে। শোক মানুষকে নীরব করে, অভিযোগ মানুষকে মুখর করে। কোনটা সত্য সেটা সময়ই বলবে। কিন্তু একটা কথা পরিষ্কার, যারা প্রতারণা করে তারা খুব সহজেই নিজেদের নির্দোষ প্রমাণের গল্প বানাতে পারে। যারা আর নেই তারা কেবল স্মৃতির ভেতরেই চুপচাপ থেকে যায়। বিচার না হোক, অন্তত মৃত মানুষটার সম্মানটুকু যেন অক্ষুণ্ণ থাকে, এই কামনাই করি।